যে বারুইপুরে একটা নিরীহ কিশোরীকে তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, যারা অভিযুক্ত তাদেরকে জনগণ সাধারণ মানুষ তাদের তৎপরতায় আজকে তারা থানায় আটক হলো, বন্দী হলো, কিন্তু তাদেরকে সেই বাহিনী আজকে শাসক দলের অনুগামীরা তাদেরকে সেই অভিযুক্তকে ছাড়িয়ে সেখান থেকে পুলিশ প্রশাসনের কাছ থেকে তাকে মুক্তি করলো বা সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করলো। এটা কিন্তু আইনের শাসন নয়, বরং এটা শাসকের আইন বা এটা একটা দলের আইন বা একটা দলের মর্জি মতো আজকে শাসন ব্যবস্থাকে চালানো। এবং সেই সাথে সাথে আজকে এই যে ধর্ষণ কাণ্ড ঘটেছে, ধর্ষণ করে নিরীহ একটা কিশোরীকে হত্যা করা হয়েছে, এর নিন্দা জানাচ্ছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং কাণ্ডে যাকে হত্যা করা হলো সে তো এখনো সুশাসন পায়নি, সুবিচার পায়নি। উল্টে আমরা দেখছি যে এই সরকার আসার মাত্র 2 মাসের মধ্যে রাজ্যে প্রায় 10-10টি ধর্ষণের ঘটনা ঘটেছে, খুনের ঘটনা ঘটেছে। এটা মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কথা বলে যে মর্নিং শোজ দ্য ডে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সরকার ভবিষ্যতে রাজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে। তাই আমরা চাই যে আইনের শাসন আসুক এবং এখানে যাতে করে সমস্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের বিচার হোক, তাদের শাস্তি হোক, কিন্তু আইন যাতে কোনো পার্টির নেতা হোক বা সাধারণ জনগণ না তুলে নেয়, সেই আস্থাটা জনগণের মধ্যে নিয়ে আসতে হবে পুলিশ প্রশাসনকে, রাজ্য সরকারকে। এবং সেই সাথে রাজ্য সরকারের আজকে প্রধান মুখ্যমন্ত্রীকে এটাও আমি স্মরণ করিয়ে দিতে চাই যে তিনি তার যে বক্তব্য বিধানসভায় হোক বা বিধানসভায় বাইরে, তার বক্তব্য শুনে মনে হয় যে তিনি এখনো বিরোধী দলের নেতা। তার বক্তব্য দেখে শুনে মনে হয় না যে তিনি মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন। অতএব তিনি ভুলে গেলে চলবে না যে তিনি একজন শাসক আর তিনি একজন বাংলার অভিভাবক। সেই অভিভাবকের দায়িত্ব হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে, ভাষা গোষ্ঠী নির্বিশেষে, বিভিন্ন এলাকার নির্বিশেষে সকলের প্রতি ন্যায় সুবিচার যাতে করে দিতে পারেন তার জন্য ব্যবস্থা করা। যদি কোনো বিগত সরকারের আমলে কেউ যদি অপরাধী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে এসে তার বিচার করা, তার শাস্তির ব্যবস্থা করা। কিন্তু সেটা না করে আজকে যেভাবে আজকে তিনি রাজ্য চালাতে চাইছেন সেটা কিন্তু বাংলার জন্য অশনি সংকেত, সেটা বাংলার জন্য একটা পজিটিভ সাইন নয়। তো এই সমস্ত বিষয়ে রাজ্য সরকারকে আমরা যেমন সতর্ক করতে চাই, রাজ্য সরকারকে যেমন আমরা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই, ঠিক তেমনি জনগণকে আমরা এটা বলতে চাই, তাদের প্রতি আবেদন জানাতে চাই যে আজকে জনগণকে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই, ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এইভাবে অপরাধ একদিকে যেমন বাড়তে থাকবে, ঠিক তেমনি সরকার শাসক দলও ঠিক তেমনি তারা নিজেদের মর্জি মতো তারা শুধুমাত্র একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এই কারণেই তারা যে কোনো আইন, যে কোনো নিয়ম তারা চাপিয়ে দিতে পারেন না জনগণের সামনে। তো এই কটা কথা বলে আমি আমার প্রাথমিক কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।